আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আসলে জমিতে চাষ দিতে হবে, এখানে না, ওই যে আমাদের ঘাসের জমিতে, ওই যে ঘাসের জমি। তো আসলে এই গাড়ি দিয়ে আমরা চাষ দিব, মানে এই গাড়ি দিয়ে বলতে এই ট্রাক্টরটা দিয়ে। তো এই ট্রাক্টরটা সকাল 10টার পরে কিন্তু এখানে চাষ করতে নেমে আটকে গেছে। এখন বাজে আপনার হচ্ছে বিকেল 6টা, কিন্তু এখনও তুলতে পারেনি। এতক্ষণ ওরা কিন্তু 10-15 হাজার টাকার কিন্তু ব্যবসা করে ফেলতো। দুঃখের বিষয়, ওরা এখনও গাড়িটা তুলতে পারেনি। গাড়িটা ওই যে ওখানে পড়ছিল, ওখানে আটকে গেছিলো, ওখান থেকে এই পর্যন্ত আসছে। এই মোটামুটি সারাদিন কিন্তু এখানেই গেল। এটা দিয়ে আমরা ভাবছি চাষ করে নিব আমাদের জমিটা। আমি আপনাদেরকে একটু দেখাই, চলেন। ওই যে ওই পাশে ওই যে ড্রাইভারটা আছেই। আসলে ওই যে আমাদের জমিগুলো কিন্তু আসলে করলাম, আপনার হচ্ছে যে ঘাসের গোড়াগুলো ছিল সম্পূর্ণ কিন্তু তুলে ফেলা হলো। তুলে ফেলে এখন কিন্তু আসলে আমরা চাষ দিব। ভাবলাম যে একটা চাষ দিয়ে নেব এই ভাইদের কাছ থেকে। তো গাড়ি তো আটকে গেছে, আপনারা তো দেখলেন, এই যে দেখেন। আর একটা কাজ আমাদের বেশি হয়ে গেল, এই যে দেখেন আইলগুলো কিন্তু আমি বাঁধছিলাম, আপনারা দেখছিলেন আইলগুলো বাঁধছিলাম। তো ভাইয়েরা বললো যে আইলগুলো আবার কেটে দিতে হবে, না হলে চাষ ভালো হবে না। তো আবার চাষ দিয়ে কিন্তু আবার আইল দিতে হবে। এই যে আগাছা প্রচুর, এগুলো বীজ দিতে হতো। ভাই আপনাদের তো আজকে তাহলে অনেক টাকা লস গেল। আবার আপনাদের অনেকগুলো খাটলেন। কি কি অবস্থা এখন গাড়ির? পাইপ বলতে ওই যে যে আপনি যেটা যে হাল চাষ, ওটা কিভাবে ফাটলো? ওটা আগে ভালো ছিল না? বাঁশ দিয়ে, মানে আপনারা কাঠ বাঁশ দিয়ে ওঠা উঠি করতেই এই সমস্যাটা হলো না? ও আচ্ছা আচ্ছা, এখন কি ওটা চেঞ্জ করলে এখন তো উঠবে নাকি, না উঠে গেছে? তাহলে তো উঠে গেছে মনে হয়। উঠে গেছে, আচ্ছা আচ্ছা, উঠে গেছে। কিন্তু আসলে গাড়িটা তুলতে গাড়িটার অনেক ক্ষতি হয়ে গেছে। কোন লোক? ওই লোক তো এখানেই তো ছিল, চলে গেছে হয়তো, আবার আসবে মনে হয়। ওই যে ওখানে বাড়ি, ওখানে বাড়ি। তো যাই হোক, গাড়িটা কিন্তু উঠছে, কিন্তু গাড়িটার অনেক ক্ষতি হয়ে গেছে। ওইখান থেকে আসলে সমস্যা হয়েছে, নষ্ট হয়ে গেছে। তো কত টাকা লাগতে পারে গাড়িটা ঠিক করতে? 1000-2000। 1000-2000, আবার সারাদিন বন্ধ, 4টা মানুষ পরিশ্রম। হ্যাঁ, কাঠ ওগুলো দিয়ে উঠতেছে না, না আমাদের ওগুলো ভেঙে যাচ্ছে। আসলে মোটা মোটা বাঁশ কাঠ দিয়েও কিন্তু উঠতেছে না, ভেঙে ভেঙে যাচ্ছে। আবার ওরা কাঠ কিনে এনে গাড়িটা লাস্টে উঠছে, কিন্তু গাড়িটা অনেক ক্ষতি হয়ে গেছে। এই যে এই পাশে যে এই ধানের জমিগুলো সম্পূর্ণ চাষ করছে, করার পরে এই জমিটা চাষ করার পরে ওইদিকে যেতেই কিন্তু সমস্যাটা হয়েছে। তাছাড়া এগুলো কবে চাষ করে চলে যেত। আজকে যে পরিমাণে রোদ, এই লোকগুলো আসলে এতটা খাটাখাটনি করলো দুপুরে, কিন্তু আসলে দুঃখের বিষয়, খাটাখাটনি করেও কিন্তু লাভ হয়নি, এরা করতে পারেনি। এখন পরে এসে হলো এত রোদ। তো এই যে দেখেন আমাদের এই যে জমিগুলোতে দেখেন অনেক আগাছা। তো আজকে একটা চাষ দিয়ে নিব, নেওয়ার পরে আপনার হচ্ছে আইল দিব, ছোট ছোট করে আইল দিব। আইল দেওয়ার পর তখন আর বড় গাড়ি দেওয়া হবে না, তখন যে পাওয়ার টিলার আছে ওগুলো দিয়ে পানি দিয়ে একবারে সরাসরি কাদো করে নিয়ে আমরা হচ্ছে ধান রোপণ করব। ওই যে পাশে বিছন ফেলানো আছে, আপনারা একটু লক্ষ্য করেন। ওই যে এর আগে তো আপনারা দেখছেন। তো আসলে আগে চাষ দিয়ে নিব, নেওয়ার পর আজকে একটা বা দুইটা চাষ দিয়ে নিব, বেশি নিব না। মানে এই ঘাসটা একটু নষ্ট হোক। আমি চাইলাম কীটনাশক দিয়ে মারতে, কিন্তু আসলে সেই সময়টা পেলাম না। খুব সকালবেলা ওই যে ঘাসের গোড়াগুলো তুললাম তাড়াহুড়া করে, যে ভাইরা চাষ করে চলে যাবে। এগুলো কিন্তু চাষ করা হয়ে গেছিলো, যে ওই 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 জমিটা চাষ করেই কিন্তু আমাদেরটা দিয়ে চলে যাবে। কিন্তু তখন যে গাড়ি আটকিলো, আর গাড়ি ওঠেই না, এমন একটা অবস্থা। তাছাড়া আমরা খুব সকালে একেবারে খুব মানে তাড়াহুড়া করে এই ঘাসের গোড়াগুলো তুললাম, যে লেট হয়ে যাবে, নইলে তো আমাদের চাষ করে দিবে না। তো বাধ্য হয়ে খুব তাড়াতাড়ি তোলার পর কিন্তু আসলে এই সমস্যাটা হলে, এখন আজকে হবে কি না জানি না, সন্দেহ আছে। অনেক ক্ষতি হয়ে গেল ওনাদের। আসলে এই জায়গাটা মেন দোষ হচ্ছে এই জমিওয়ালার। এই যে জমিওয়ালা এমনই, কিন্তু প্রতি বছরই নাকি ওখানে চাষ করতে গেলে গাড়ি আটকে যায়। মানে ওই জায়গায় অনেক নিচু, এবং হচ্ছে আপনার ওই যে ওই সাইডটা ওইটা পুকুরের মতো, তো ওই সাইডে মাটি নরম। তো ওনাদের কিন্তু বলা উচিত ছিল জমিওয়ালার, যে ভাই ওখানে গাড়ি আটকে যায়। উনিও বলেনি, লাস্টে গাড়িটা আটকে গেছে। শুধু এইটা না, এর আগেও কিন্তু গাড়ি মানে আটকে গেছিলো এর আগের বছর। তো
ওনাদের জন্য ওনাদের এই ক্ষতিটা হলো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর ধান রোপণ করবে সেটা তো অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। গাড়িটা উঠে গেছে ইনশাল্লাহ, কিন্তু গাড়িটা ওই যে এখন নষ্ট হয়েছে, গাড়িটা একটু ঠিক করবে, তাহলেই আশা করা যায় আমাদের জমিটা চাষ হবে। ওই পাশে আরও চাষ করার কথা, ওগুলো সম্ভবত হবে না, তো আমাদেরগুলো চাষ করতে হবে। এই যে আমাদের এটা চাষ করব, সন্ধ্যা লেগে যাবে, নইলে আপনাদেরকে একটু দেখাতাম।